রাস্তার বিশাল অবস্থান, যেটা সংবাদ সম্মেলন তারা করছেন এবং তাদের দাবি হচ্ছে একটাই, যে এই বৃহত্তম 10-15টি গ্রামের যে রাস্তাটা আছে, 75টি গ্রামের যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেক ঘরবাড়ি নদীর কবলে চলে গেছে, ভেঙে একদম নিঃস্ব হয়ে যাচ্ছেন এই পরিবারগুলো। তা আজকে এখানে নেতাকর্মীরা আছেন, এখানে উপস্থিত আছেন সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান বকুল মিয়া। আমরা ওনার কাছ থেকেও জানবো এবং নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই জায়গাটা নিয়ে আসলে তাদের কতটুকু চিন্তা ভাবনা আছে এবং এই এলাকার মানুষকে তারা কিভাবে রক্ষা করবেন সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানার আমরা চেষ্টা করছি। তো আমরা আজকে আপনাদের হ্যাঁ জি নয় ওকা দেখি আচ্ছা একটু বড় করলাম, একটু বড় করলাম, হ্যাঁ একটু বড় করলাই, আমরা একটু বড় করলাই। আচ্ছা আমরা আসসালামু আলাইকুম, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাতক উপজেলা শিল্পনগরী। এটা হচ্ছে বোটের খাল নদী। সুরমা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সুরমা নদী। আমাদের সুরমা নদীটা বেশি দূরে না, মাত্র 1 কিলোমিটার দূরে। এটা হচ্ছে গোবিন্দগঞ্জ আফজলাবাদ রেল স্টেশনের লাগোয়া জায়গাতে আমরা দাঁড়িয়ে আসছি, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে। এখানে একটা 1936 খ্রিস্টাব্দের মাদ্রাসা আছে। এইখানে বটেরখাল নদীতে বর্তমান সরকারের 4 কোটি টাকার প্রকল্পের একটি ব্রিজের চলমান কাজ আছে, 4র্থতম ব্রিজ। এই বটেরখাল নদী খুব খরস্রোতা নদী। এখানে আপনারা দেখবেন ওই আপনাদের পিছনে আসে সাঁকু আছে, কিন্তু এখানে বাড়িঘর নেই, কারণ ওই গত বন্যায় বাড়িঘরগুলি সব চলে গেছে। এখানে তারা ঋষি সম্প্রদায়, মুচি সম্প্রদায়ের লোক ছিল, তারা গড় বাড়ি হারা। এখন এলাকাবাসীর আশ্রয়ে তারা আসে। আমরা চেষ্টা করতেছি তাদের জন্য শুক্রবারে কিছু জায়গা কিনে দেব, প্রস্তাবনা চলতেছে। এলাকার মুরব্বিয়ান হাজি মুজিবুর রহমান সহ গ্রামবাসী মিলে আমরা চেষ্টা করতেছি। কয়েক গ্রামের মানুষ আমরা জড়ো হয়েছি যে তাদেরকে না পুনর্বাসনের করব। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সালাম দিয়ে আমরা আসসালামু আলাইকুম বলে আমরা বলতে চাই, বিনয়ের সহিত বলতে চাই যে গোবিন্দগঞ্জ কলেজ, হাই স্কুল, মহাসড়কের সাথে সংযোগস্থল এই রাস্তাটি প্রায় 75টা গ্রামের সংযোগস্থল, আন্তঃ ইউনিয়ন সড়ক, সংযোগ সড়ক। এই সড়কটি প্রায় এই সড়কের পাশে প্রায় বটেরখাল নদীতে 4টি ব্রিজ আছে। এখানে বর্তমানে একটি ব্রিজ চলতেছে, কাজ চলতেছে এই সরকারের আমলে। আমরা বিনয়ের সহিত চাই এই যে 500 মিটার পাকা সড়ক এলজিডি, এটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। আমরা বিনয়ের সহিত দাবি করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হাই স্কুলে প্রায় 3000 শিক্ষার্থী লেখাপড়ে, মাদ্রাসায় প্রায় 1000 শিক্ষার্থী লেখাপড়া করে, কলেজে প্রায় অনার্স কলেজে আব্দুল হক সিটি কলেজ, আমাদের এমএনএ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার জনাব আব্দুল হক সাহেব, এমএনএ মহোদয় স্বাধীনতার উষালগ্নে তিনি 3 দিন পরেই মারা যান। তিনি নামে এই কলেজের পাশেই আমরা আছি, বেশি দূরে না। এই সড়কটি সুরক্ষা না করলে আমাদের এলাকাবাসী শিক্ষার্থীদের, আমাদের জনজীবন বিপর্যস্ত হবে। আমরা দয়া করে মাননীয় সরকারের কাছে বিনয়ের সহিত আমরা দাবি করছি এলাকাবাসী, এবং এই সড়কের অধিকতর গুরুত্ব বিবেচনা করে আজকে একটা গ্রামীণ এলাকায় প্রায় শতাধিক সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় মনে করেই তারা এখানে আসছেন। আমরা সকলেরই আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এবং এই সড়কটি যাতে রক্ষা হয় এবং এদেরকে যাতে পুনর্বাসনের সহযোগিতা সরকারের থাকে। বিশেষ করে আমাদের ইউনো মহোদয় আশ্বাস দিয়েছেন সরকারের কাছে সেই প্রস্তাবটি প্রেরণ করবেন, জেলা প্রশাসক মহোদয় প্রস্তাব করবেন, সেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা করি সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি আমাদের এই কষ্টটি দেখবেন এবং 500 মিটার সড়কটি পুনর্নির্মাণ করে দিবেন এবং নদীটি সুরক্ষা করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের উপস্থিতিকে আমি ধন্যবাদ জানিয়ে সাংবাদিকবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে। এখানে আপনাদের মানে কত মিটার জায়গা হবে? এখানে যেটুকু ভেঙে গেছে প্রায় 500 মিটার, প্রায় আধা কিলোমিটারের মতো একেবারে বিলীন হয়ে গেছে। এটা আমরা যেভাবে যাচ্ছি এখন আরেকজনের জমির উপর দিয়ে যাচ্ছি, মূল সড়কটি চলে গেছে। এখন এই রাস্তাটি আপনি তাৎক্ষণিক সহযোগিতা চাচ্ছেন না স্থায়ীভাবে সহযোগিতা চাচ্ছেন? আমরা তো তাৎক্ষণিক চাইতেছি যে আমাদের খুব দ্রুত করে একটা প্যালাসাইডিং করা দরকার, মানে আমাদের যে ড্রাম দিয়ে যে প্যালাসাইডিং পানি উন্নয়ন বোর্ড করে অথবা এলজিডি করে এটা করে দিবেন। কিন্তু আমাদের এখানে যদি ব্লক না দেওয়া হয় এবং অপরদিকে বিপরীত যে
আমাদের প্রায় 1 হাল জমি ছিল এখানে এই টুকের মধ্যে। এই 1 হাল জমি চলে গেছে। এই গ্রামটা সিঙ্গুয়ার যে মুচিবাড়ির যে মুচির যে গ্রামটা ছিল তারা বিলীন হয়ে গেছে। আমরা চাই স্থায়ী একটা সমাধান হোক, আর আপাতত প্যালাসাইডিংটা করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা করা হোক এবং জায়গাটুকু পাকা করা হোক। যে 500 মিটার ভেঙে গেছে, 500 মিটার ভেঙে গেছে, ওই জায়গাটুকু সংস্কার করা হোক। এই 500 মিটারের ভিতরে মসজিদ, মাদ্রাসা বা পাকা ঘর বাড়ি কি পরিমাণ রয়েছে আপনাদের? না, আমরা 500 মিটারের আশেপাশে, আমরা তো বললাম যে দক্ষিণে 75, এই উপজেলার 75টা গ্রাম দক্ষিণে আছে। এই নদীর উপরে গুরুত্বপূর্ণ বিবেচনায় 4র্থতম ব্রিজের কাজ হচ্ছে এবং এই রাস্তা দিয়েই এই 4র্থতম ব্রিজ অতিক্রম করা লাগে। মাননীয় টিওনো মহোদয়ের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনটি আপনারা পাঠিয়েছেন। যে আমরা মাননীয় ইউনো মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন সরকারের কাছে এই প্রস্তাব প্রেরণ করবেন। আমরা আজকালের মধ্যে সবাই যাব, জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব, এলজিডির ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে যাব, আমরা পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে যাব, চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে যাব। কিন্তু আমরা চাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া যারা আপনারা দয়া করে আসছেন, আপনারা এই সত্য এবং বাস্তব জিনিসটি আপনাদের ছবির দ্বারা তুলে দিবেন এবং পত্রিকার মাধ্যমে উঠিয়ে দিবেন, এবং যাতে করে সরকার আমাদের এই কাজটি করেন। সরকারের এই কাজটি আপনাদের মাধ্যমে করলে আমরা মনে করি সরকারটা খুব দ্রুত এবং গুরুত্ব দিবেন। জনাব ওয়ালিউর রহমান চৌধুরী বকুল, কত বছর ধরে এই নদী ভাঙ্গনের যন্ত্রণা আছে এলাকাবাসী? নদী তো প্রতি বছরই ভাঙতেছে। আপনারা জানেন এখানে এই টুকে আমাদের 12 বিঘা জমি ছিল। এই 12 বিঘা জমি ছিল এবং ওই পারে যে পার আপনারা বিপরীত পার দেখতেছেন, ওইখানে নদী ছিল। তো আমরা চাই যে সরকার যদি মেশিন দিয়ে ওই পারে লুপ কাটিংটা কেটে দেয়, তাহলে পানিটার গতিটা তার পূর্বাবস্থায় ফিরে যাবে, তখন আর ভাঙবে না। এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এই নদী ভাঙ্গনে কতটি গড় বিলীন হয়েছে? এখানে মুচি সম্প্রদায়ের একটা গ্রাম ছিল, সবাই জানতো এই গ্রামটি সিঙ্গুয়া। এই সিঙ্গুয়ার মুচি সম্প্রদায়ের সবাই এখানে নাই। আপনারা দেখেন সাঁকু আছে, ওই আগের সাঁকু আছে। এই বর্ষায় এই বাড়িগুলো চলে গেছে, নদী ভাঙ্গনে চলে গেছে, পানি নিচে চলে যাচ্ছে, আর ব্লকগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। তাদের বাড়ি ঘরগুলো আপনারা ওই দিকে দেখেন, ওই যে বাঁশের জাত, আপনারা দেখেন বাঁশের জাতটা নদীর মাঝে আছে, মানে নদীর মধ্যখানে পানির মধ্যে বাঁশের জাত চলে গেছে, কারণ ভাঙছে বলেই তো বাঁশটা এখানে চলে গেছে। আমরা একটি বিষয় আমরা জানতে চাই, এখন পর্যন্ত আপনাদের দায়িত্বশীল যারা আছেন, পানি উন্নয়ন বোর্ডের বা টিওনো দায়িত্বশীল যারা আছে, তারা কি পরিদর্শন করেছেন? না, তারা পরিদর্শন করছেন, তারা চেষ্টা করতেছেন, তারাও চেষ্টা করতেছেন, কিন্তু আমরা দ্রুত বর্ষা হয়ে গেলে কিন্তু এটা করা যায় না। কারণ যদিও এটা আপনারা খাল বা নদী বলতেছেন, এই এলাকার মধ্যে আমাদের এই নদীর স্রোতের প্রভাব বেশি। এই স্রোতের প্রভাবের সময় কাজ করা যায় না। এর জন্য আমরা চাইতেছি চৈত্র মাসের আগেই যাতে কাজটা সম্পন্ন করা হয়। না, খাল বা নদী যেটা, এটা আসলে এটা থেকে আমরা এখন পিছিয়ে ফেলিয়ে রাখবো এই কারণে, কারণ বটের খাল বলেই কিন্তু গোবিন্দগঞ্জের ব্রিজটা কিন্তু অনেক বিলম্ব হয়েছে। এখন তো এটা একটা বিশাল একটি ব্রিজ হয়েছে, এখন এটা নদী হিসাবে স্বীকৃতি পাইছে। আপনারা সাদা ব্রিজ যেটা আমরা বলি, রোড সাইড যে ব্রিজটা, ওইখানে লেখা আছে বটের খাল নদী। এটা অনেক সময় নদী বলতে পারেন, কারণ এটা প্রশস্ত প্রায় 300 ফিটের উপরে হয়ে গেলে এটা নদীর স্বীকৃতি পায়। সরকারের কোনো নির্দিষ্ট দপ্তরে আবেদন করেছেন কিনা? না, আবেদন নিবেদন তো আছে, এবং মাঝে মধ্যে সরকারের একটু সহযোগিতা মাঝে মধ্যে থাকে, কিন্তু স্থানীয় প্রবাসী যারা আছেন এবং আমাদের এলাকার মানুষ যারা বিত্তবান আছেন এবং যারা বাসের মালিক আছেন, তারা বাস দিয়ে সহযোগিতা করেন। আমাদের মুরব্বীরা প্রতিনিয়তই তারা সহযোগিতায় আছেন, এবং আমাদের ড্রাইভাররা যারা আছেন নিজেরাও তারা কাজ করেন, শ্রমিকরা তারা কাজ করেন। তারা দয়া করে বিভিন্ন সময় আমাদেরকে অবহিত করেন এবং মিটিং টিটিং ডাকেন। বিশেষ করে আমাদের এই লঞ্চ ঘাটের যে আছে আমাদের লোকমান, রিয়া, বেড়া আছে, তারা সব সময় দায়িত্বে আছে, সংগঠনের শ্রমিক সংগঠনের দায়িত্বে আছে, তারা মালিক সংগঠনের দায়িত্বে আছে, তারা অনেক কাজ করে। তাদেরকে প্রায়ই আমরা দেখি, ইভেন কি এমপি সাহেব একদিন যাওয়ার সময় দেখে গেছেন, প্রবল বর্ষার মধ্যে তারা স্রোতের বিপরীতে তারা কাজ করতেছে, ড্রাম দিয়ে প্যালাসাইডিং করতে। স্থানীয় সংসদ সদস্য বা জনপ্রতিনিধি যারা আছে, তারা কি উদ্যোগ নিয়েছেন এই ভাঙ্গন? তারা কতটা উদ্যোগ নিয়েছেন এমপি মহোদয় আমরা জানি না, তবে এমপি মহোদয় আমাদের হিসাব মতো এই নদী দিয়ে 11টি প্রোগ্রাম করেছেন। কারণ নদীর পাশ দিয়ে, নদীর মধ্যবর্তী দিয়ে গেলে তো এই জায়গাটা দেখা যায়, অবশ্যই তিনি দেখেছেন। শিবনগরে প্রোগ্রাম করেছেন, বিননপুরে প্রোগ্রাম করেছেন, বাংলা বাজারে প্রোগ্রাম করেছেন, গোবিন্দগঞ্জ আসছেন। এই হিসাবে আমি মনে করি তিনি দেখছেন, হয়তো তিনি বিবেচনায় বিষয়টাও আছে। আমরা মনে করি না যে তিনি বিবেচনায় নেই, তিনি বিবেচনায় অবশ্যই বিষয়টা আছে আমরা মনে করি। আর কাজ হয়ে গেলে মনে করবো ওনার বিবেচনার বাস্তবায়ন হয়েছে। আমাদের দর্শক, আমরা কথা বলছিলাম সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে, এবং উনি যে কথাগুলো বলেছেন যে গুরুত্বপূর্ণ সহকারে এই নদী ভাঙ্গনটা দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন, এবং যারা দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের শুভেচ্ছা কামনা করেছেন। আমরা এখানে কামিল মাদ্রাসার যিনি অধ্যক্ষ
মাননীয় আব্দুল সালাম মহোদয়, তিনিও আছেন এখানে। তো আমরা সবার আজকে এই নদী ভাঙ্গন নিয়ে অন্যরা কি বলেন আমরা একটু শুনে আসুন। আসসালামু আলাইকুম। এখানে তো আমার উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যানে বিস্তারিত হয়েছেন। তো আমি এতটুকু কইতাম চাইলাম, এই যে জায়গাতে আমরা খাড়াই আছি ও সামনে আপনারা হলে দেখরা ওখানেও আসিল মুচিবাড়ি আরম্ভ হয়েছিল ওই জায়গার থেকে বাড়ি আসিল, এবং ওইখানে একটা বল খেলার মাঠ আছিল এই নদীর মাঝখানো, ইটার নদীর ওই পারে গেছে কি, এবং এই বাড়িগুলো সব বিলীন হয়ে গেছে। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমরা যে এই রাস্তাটা আপনারাও দেখরা ফটো বাড়ইব যে বেহাল অবস্থা। আমরা এলাকাবাসী প্রায় 70টা গ্রাম এদিকে চলাফেরা করে। আমরা সবিনয় অনুরোধ করাম সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব আমরা একটু জায়গাটারে সংশোধনী করার লাগি আকুল আবেদন জানাইলাম। আসসালামু আলাইকুম। আমরা একটু জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা সরেজমিনে দেখে গেলেন এখানে কি ধরনের ভয়াবহ নদী ভাঙ্গনের শিকার হয়েছে। আমিও এই এলাকার সন্তান, এই নদীপথেই আমি যাত্রা করতাম ছোট্টবেলা থেকে। আসলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর চেয়ে অন্তত 200 হাত পূর্ব দিকে নদীটির ভেঙ্গে ভেঙ্গে আজকে এই অবস্থা। বর্তমানে যে নিঃসন্দেহ অত্যন্ত ভয়াবহ, প্রায় 75টি গ্রামের জনগণের চলাচলের পথ নষ্ট হয়ে যাবে, ভেঙে গেছে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাজার হাজার ছাত্রছাত্রী এদিকে যাতায়াত করে। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দে আকুল আবেদন, আপনারা যতি সম্ভব তাড়াতাড়ি আপাতত সুরক্ষা করবেন আর স্থায়ীভাবে গার্ডওয়াল নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে রাস্তাটুকু স্থায়ীভাবে সুরক্ষার ব্যবস্থা করবেন। এই আশাবাদ পরিশ্রম করা এই মেসেজটা পৌঁছাইলেই দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে নদী ভাঙ্গনটা রয়েছে একদম এখানকার মানুষকে একদম দিশাহারা করে ফেলেছে। এই যে এই শুকনা মৌসুম আসার সাথে সাথেই কিন্তু আপনারা দেখছেন যে এখানে একটি মুচি পাড়া ছিল বা মুচি এদের স্থান ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, তারা ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন এবং তাদের এখন থাকার জায়গা নেই, রাস্তার ধার ছাড়া তাদের কোনো উপায় নেই। এখানে আপনারা দেখেন তার প্রমাণ, বাস্তব প্রমাণ আমরা আপনাদের চোখের সামনে তুলে ধরছি যে কিভাবে নদীটা ভাঙ্গন দিয়েছে, এবং এই ভাঙ্গন যদি অব্যাহত থাকে তাহলে এখানে যে 55টির মতো গ্রাম, 50-এর উপরে গ্রাম আছে, সেই গ্রামের জনসাধারণ চলাচল করতে এবং তাদের বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। এখানে একটি জনপদ রয়েছে, সেই জনপদ ইতিমধ্যে অনেক জায়গায় বিলীন হয়ে গেছে এবং অন্যের জায়গা দিয়ে যাচ্ছেন। এখানে মাননীয় উপজেলা সাবেক চেয়ারম্যান বলেছেন যে অন্যের জায়গা দিয়ে তারা এখন যাতায়াত করছেন। তো এই যে দেখেন ভাঙ্গাটা, এটা যদি তাৎক্ষণিক ব্যবস্থা করা না হয় পানি উন্নয়ন বোর্ডের মধ্য দিয়ে, তাহলে হয়তোবা এখানে আশপাশে যে বাড়িঘর আছে প্রত্যেকটি বাড়িঘর কিন্তু দ্রুত চলে যাবে। তাই এখানকার আজকের যে জনসাধারণ রয়েছেন, এই এলাকার মানুষ রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, এই নেতৃবৃন্দর একটাই দাবি যে দ্রুত যেন এই রাস্তাটি কাজ করা হয়, নদী ভাঙ্গনটা রোধ করা হয়, এটাই কিন্তু তারা আজকের দাবি জানিয়েছেন। তো দর্শক, আমরা আছি সাতক টু সুনামগঞ্জ পেজ এবং এখানে প্রাইম সিলেট রয়েছে এবং সিলেটের ম্যাগাজিন রয়েছে। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিও মানুষের কল্যাণে। আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন। দর্শক, আসলে দিলাম তুমি এখানে আপনারা দেখেন যে কিভাবে তাদের একটি দেওয়াল ছিল, সেটা ভেঙে এই শর্মা নদী নিয়ে গেছে একদম নিচে, সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং উপরে দাঁড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদার অফ হিউম্যান সিং, এটা একটা ব্যানার রয়েছে তাদের এখানে। আপনারা দেখছেন তারা অনেকেই কিন্তু এলাকার অনেক মানুষ সেখানে উপস্থিত আছেন, আমরা যেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখছেন অনেক নেতাকর্মীরা আছেন এবং মাননীয় সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, তিনি এখানে বক্তব্য দিচ্ছেন। তো এই যে গ্রামের যে অবস্থা এবং পরিস্থিতি, সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। যদিও এটা একটা, অনেকে মনে করতেন যে এটি একটি খাল, কিন্তু এখন আর খালে নতুন নয়, এটা এখন নদী হয়ে গেছে। বটের নদী হিসাবে, যেহেতু সাতক সুনামগঞ্জ সড়কে একটি ব্রিজ হয়েছে উপরে এবং বড় একটি ব্রিজ, নদী হিসাবে এই করা হয়েছে। আমরা একটু উপরে যাই, উপরে চলো।
তো দর্শক আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের গোবিন্দগঞ্জ এলাকার যে প্রায় 50-এর উপরে গ্রাম বসবাস করেন, যে রাস্তা দিয়ে তাদের চলাচল হয় সেই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি। তা আমরা এখানে একজন স্থানীয় সাংবাদিক আছেন, আমরা ওনার কাছ থেকেও কিছু তথ্য জানবো, আমরা জানার চেষ্টা করছি। প্রিয় দর্শক, হ্যাঁ বদর ভাই, এখানের স্থানীয় সাংবাদিক যিনি সিলেটের ডাক পত্রিকায় দীর্ঘদিন থেকে অংশগ্রহণ করছেন, এবং আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই বৃহত্তম এলাকা যেখানে 50-এর উপরে গ্রামের অধিবাসীরা এখানে বসবাস করে, এই যে নদী ভাঙ্গনটা নিয়ে আসলে আপনাদের কি চিন্তা ভাবনা, বা আপনারা কখনো কি এটা দাবি করেছিলেন যে এই নদী ভাঙ্গনটা নিয়ে কখনো লেখালেখি করেছিলেন কিনা? আমি বেশ কিছুদিন আগে এই গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন যখন নদীতে বিলীন হয়ে যাচ্ছিল, তখন আমি ভবন সহ একটি সংবাদ আমার সিলেটের ডাকে প্রকাশিত করেছি। তো এই প্রকাশিত হওয়ার পরেও আমি এই বিষয়ে কিছু কিছু অনুদান দেওয়া হয়েছিল উপজেলা থেকে, এগুলো এই মাদ্রাসার দিকে বাঁধটা দেওয়া হয়েছে। আর এই পর্যন্ত সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্থানীয় সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যান বা নির্বাহী কর্মকর্তা এই ভাঙ্গনের ব্যাপারে কোনো এমনি আশ্বস্ত করছেন, কিন্তু কোনো অনুদান এখনও পৌঁছে নেই এলাকায়। এখন এই এলাকার প্রায় 17-18টি গ্রামের মানুষ এই রাস্তায় যাতায়াত করে। একটি কলেজ, একটি মাদ্রাসা, একটি হাই স্কুল, প্রায় 10,000 ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা আকুল আবেদন জানাচ্ছি যে স্থানীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই রাস্তার এই মানুষের যাতায়াত সম্পূর্ণ সুযোগ সুবিধা করে দিয়ে আমাদেরকে রক্ষা করলে এলাকাবাসী আশ্বস্ত থাকবে। এবং প্রাণের দাবি হলো এই রাস্তা যত তাড়াতাড়ি এই ভাঙ্গনকে আমাদের সংস্কার করলে এলাকার মানুষ রক্ষা পায়, এবং ছাত্রছাত্রীরাও রক্ষা পায়, শিক্ষকরা রক্ষা পায়, কৃষক রক্ষা পায়, জমি রক্ষা পায়। আর প্রায় 100 একর জমি বিলীন হয়ে গেছে সেই ভটরকাল নদীতে। এখন মানুষ চলাচলেরও বিঘ্নিত হয়, আর মানুষ ওয়ালে লেগে গেছে, বাসটার লাগিয়া বাসটার দিয়ে বাসা দরিয়া পার হয়ে যাচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি এই সরকারের পানি উন্নয়ন বোর্ড বা সরকারের উচ্চ মহলের অনেক সচিব আছেন এখানে, এই রাস্তাটা যদি সুনজর দেন তাহলে এলাকা মানুষ উপকৃত হবে। এই বলি আমার বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। দর্শক আমরা এখানে স্থানীয় সাংবাদিক বদর আমিন ভাই, বদরউদ্দিন ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানলাম, এবং তাদেরও দাবি, তারা সবাই কিন্তু এই এলাকার মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এবং তারা বলছেন যে এদিকে আসো। কোন জায়গা থেকে আসছো? এখানে দেখেন যে স্কুলে পড়ুয়া ছাত্র যারা আছেন, এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে সাইকেল করে যাচ্ছে, এটা একটা প্রমাণ। এখানে দেখেন মানে এই বৃহত্তর এলাকার মধ্যে কিন্তু কত রিক্সের মধ্যে কিন্তু এই ছাত্রছাত্রীরা যাতায়াত করতে হয়। এখন শুকনা মৌসুম হয়তো বা কিছুটা তারা ভালো যাচ্ছেন, কিন্তু শুকনা মৌসুম থাকার কারণে হয়তো চলাচল করতে পারছেন, কিন্তু বর্ষা মৌসুম যখন আসবে তখন কিন্তু তাদের অনেক ঝুঁকিতে চলতে হবে এই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছেন। আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকেই কিন্তু এই অবস্থানটি। দেখি যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আমরা এই যে এখানে দেখেন কিভাবে নদী ভাঙ্গনটা, এবং এখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা তারা কিন্তু আসা যাওয়া করছেন এদিকে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, এখানে আপনারা এই যে দেখেন এই রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থীরা কিন্তু চলাচল করেন, যেটা তার প্রমাণ, বাস্তব প্রমাণ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন দ্রুত সহকারে এই জায়গাটা পরিদর্শন করে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করার প্রয়োজন, এবং যেটা এখানে দেখেন গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করেন, এবং এই জায়গাটা যেভাবে ভাঙা দিছে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে এই রাস্তাটাও চলে যাবে। তো এটা রক্ষা করা খুবই জরুরি হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বা দায়িত্বশীল যারা আছেন, উপজেলার দায়িত্বশীল, আপনারা পরিদর্শন করে এটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
আসলে আপনাদের আজকের যে এই দাবিটা আসলে মূলত আপনাদের বক্তব্যটা আমরা তুলে দিতে চাই। আসলে কি দাবি আপনাদের আজকে? আসলে ধন্যবাদ আপনাদের। আমাদের দাবি একটাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী প্রাঙ্গণে ঋষি সম্প্রদায়ের একটি বাড়ির বেশ কয়েকটি পরিবার ওরা বাস্ত্রহারা হয়ে গেছে, ওরা এখন থাকতে পারতেছে না। এই স্থানীয় লোকজন এবং প্রাক্তন উপজেলার চেয়ারম্যান জনাব বলির রহমান চৌধুরী বকুল উনি উনার গ্রামবাসীকে নিয়ে উনাদের নিজস্ব উদ্যোগে উনাদের নিজস্ব অর্থায়নে প্রায় এই 10-15টি পরিবারকে ওনারা পুনর্বাসনের ব্যবস্থা করতেছেন। পাশাপাশি এই নদী ভাঙ্গনের কারণে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে দাঁড়িয়ে আছি ওই রাস্তাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রতিনিয়ত শ্রমিক চালক সবাই ঝুঁকির সাথে যাতায়াত করতেছে। তো আমরা আশা করব স্থানীয় প্রতিনিধি, স্থানীয় প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করব, সবার সদয় মর্জি কামনা করব যাতে অচিরেই এই ঝুঁকিপূর্ণ রাস্তাটা আপনাদের নিরাপদ চলাচল হয়। আর পাশাপাশি আপনার ইলেকশন মিডিয়া আপনারাও বেশি বেশি করে বিষয়টা প্রচার করবেন, যেহেতু আপনার সাংবাদিক আমরা বলে থাকি সমাজের আয়না। আপনাদের মধ্যেই অনেক সমাজের অনাচার, অবিচার, অনিয়ম বা সামাজিক ভালো কিছু কল্যাণকর কিছু বিষয় আপনাদের মধ্যে ফুটে ওঠে, তাই আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আসলে প্রত্যেকেরই একটা দাবি, দ্রুত যেন এই রাস্তাটিকে রক্ষা করা হয়। আর এই রাস্তাটি রক্ষা করলে বেঁচে যাবেন এখানে প্রায় 50-এর উপরে গ্রামবাসী। এখানে শুধু আপনি কোন প্রাইমারি স্কুলে? হ্যাঁ, আসেন। যাই হোক, আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার কোন স্কুলের সভাপতি? আসসালামু আলাইকুম। আমি এই গ্রামের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি। আমি আপনাদের মিডিয়াকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাই। আমাদের এই যে আপনারা যে এখানে এই জায়গায় যে সমবেত হয়েছেন আজকের যে সাংবাদিক সম্মেলন করার, আমরা উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে এই যে নদী, এই নদীটা কিন্তু সুরমা নদী থেকে উৎপত্তিস্থল, নাম হইল বটেরখাল নদী। আমরা অনেক বছর যাবত এই রাস্তা দিয়ে আমরা অনেক ভোগান্তি করতেছি। এখানে আমাদের সুনামগঞ্জের আধা কিলোমিটার পরে আমাদের উত্তরে সুনামগঞ্জের প্রবেশদ্বার পথ। এখান থেকে প্রায় 20-25টা গ্রামের 3টা ইউনিয়নের লোক যাতায়াত করে সর্বদা। এখন এখানে একটা হাই স্কুল এবং একটা মাদ্রাসা এবং একটা সরকারি একটা ডিগ্রি কলেজ আছে এবং একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসাও আছে এবং একটা বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে। এখানে আমাদের গোবিন্দগঞ্জের একটা প্রাণকেন্দ্র সড়ক, এই সড়কের বিকল্প কোনো ব্যবস্থা নাই। যদি এই সড়কটা বিলীন হয়ে, তো বর্তমানে তো বিলীন হয়েই গেছে, নদী ভাঙ্গনে চলেই গেছে, কিন্তু সামনের যে বন্যা আসতেছে এর আগে যদি এটা কোনো সংস্কার না করা হয় তাহলে আমাদের এই যে 25টা গ্রামের মানুষ বা 3টা ইউনিয়ন, অথচ জগন্নাথপুর উপজেলারও মানুষ এখানে অনেক সময় যাতায়াত করে, কিন্তু আমরা এই যে এতজন জনগণ আমরা নদী ভাঙ্গনে যে চলে গেছে, একটা মুসি বাড়িও ছিল, ওই বাড়িটাও নিয়ে গেছে। এখন আস্তে আস্তে পশ্চিম দিকে ভাঙতে অনেক একর জায়গা নদী ভাঙ্গনে চলে নিয়ে গেছে। এখন আপনাদের আমি পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি এবং থানা নির্বাহী কর্মকর্তা ওদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যদি একটু নজরে আমাদের ওই দিকে ভাঙ্গনের দিকে যদি থাকান তাহলে হয়তো আমাদের এই যে 25টা গ্রামের মানুষ হয়তো সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া ছাত্রছাত্রীদের অনেক যাতায়াত সুবিধা হবে এবং প্রতি বছরই পরীক্ষা তো কোনো সময় বাদ যায় না শিক্ষা প্রতিষ্ঠানে। এই যে ছাত্রছাত্রীরা দেখেন যাইতেছে, ওরা খুব ভোগান্তি করে ঝুঁকিপূর্ণ একটা সড়ক। তখন এখন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। দর্শক, সুন্দর পরিবেশের এই গ্রামটি গোবিন্দনগর একদম গোবিন্দগঞ্জ কলেজের সম্মুখ দিয়ে যে রোডটি আসছে সেই রোডের বেহাল অবস্থা, ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। অনেক কষ্টে পড়েছেন এই বৃহত্তর এলাকার মানুষ। তাই দ্রুত এটা সংস্কারের দাবি এবং নদী ভাঙ্গন রোধের দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার মানুষ, সচেতন মহল সবাই। আমাদের ক্যামেরার সামনে দিয়ে দেখছেন অনেক মানুষ যাতায়াত করছেন, অনেক স্টুডেন্ট শিক্ষার্থীরাও যাতায়াত করছেন। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি, মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর এবং প্রাইম সিলেট থেকে শাহেদ আহমদ রয়েছেন। অবশ্যই আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। Oh my God.